বাবা মারা গেল কয়েক বছর পরে যুবক মদিনায় জিয়ারত করতে গেলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা শরীফ তওয়াফ করতে গেছে, যুবকটা রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার আব্বা জান। সব মানুষ কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এই যুবক কান্দে আমার আব্বা জান। আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্দে। পাশেই দাঁড়ায় আছেন আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ নাম, সুবহানাল্লাহ বলেন। এই ওলিটার নাম হলো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। উনি ডাক দিয়ে বলে, যুবক আমি আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দো। সব হাজিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে। তুমি কান্দো আব্বু, আমার আব্বু, তুমি কান্দো বাবা বাবা বলে কেন চিৎকার মেরে কান্দো? যুবক ডাকতে বলে, হুজুর মাওলানা সাহেব, আমার মনের দুঃখ আমি কারে বলবো? দুনিয়ার কোন মানুষ আমার মনের দুঃখ বুঝবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ নাই। আজকে আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতেছি, আমার আব্বার কথা বারবার মনে পড়েছে। আমার আব্বা জান অনেক ভালোবাসতো, গরিব মানুষ। আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়ে যাইতো, আমার আব্বা জান মাহফিলে আমারে লয়ে যেত। আজ 3-4টা বছর আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আজকে আমি ধন সম্পদ হয়েছে, আমি মদিনায় জিয়ারত করতে আসছি রাসূলুল্লাহর রওজা মুবারক। আয়েশা দেখি আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়। আমার আব্বা চেহারার সঙ্গে কত চেহারা মিলে যায়, কিন্তু জনম দিয়ে আমি বড় দুঃখী, আমার আব্বা জানরে দেখতে পাই না। আজকে আমার আব্বার কথা মনে পড়ছে, তাই আব্বা আব্বা বলে কান্দে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। কারা জন আব্বারে হারাইছেন, কারা জন মারে হারাইছেন। জনম দুঃখিনী মা আমাদের মধ্যে নাই, বাবাও নাই। এই চোখের পানি ছেড়ে দাও জান্নাতের বাগানে, চোখের পানি বিফলে যাবে না। এই চোখের পানি বিফলে যাইতে পারে না। আমরাও যারা মুরব্বী হয়ে গেছি, অনেকেই আব্বারে হারাইছি, মারে হারাইছি। এই ঠান্ডা মাটির মধ্যে কেমনে মা ঘুমায় আছে, কেমনে বাবা ঘুমায় আছে রে বাবা। মদিনা আলার কদম দরিয়া আল্লাহর কাছে দয়া ভিক্ষা চানা, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় মা বাবারে। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওজায়, আমার মনে বড়। আরো জোরে বলেন আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি।
আশাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে এরে করি কি উপায়, আমার মনে বড় টোনি তো খায় না মাইকে, আরো জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় এরি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক রে, তুমি যার রওজার পাশে কান্নাকাটি করো সেও নবী এতিম। মাত্র যখন নবীজি মায়ের গর্ভে 6 মাস বয়স, নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়স যখন নবীজির মা চির বিদায়, 6 বছরের 6 মাস যখন বয়স নবীজির দাদা দুনিয়া থেকে বিদায়। এ যুবক তুমি কার পাশে বসে কান্দো? সেই নবী একজন এতিম। যুবক রে, আমি এতিম, পৃথিবীর মধ্যে চিরদিন বাবা মা বেঁচে থাকে না। যুবক বলে আল্লাহর ওলি, আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমার আব্বা যদি বেঁচে থাকতো মদিনা জিয়ারত করতে আসতো, নবীজির রওজার সঙ্গে সাক্ষাৎ করতো। আজকে আব্বা নাই, ধৈর্য মানে না। আমার মনে বড় কষ্ট। যদি আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইতাম মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে, জীবনে সব দুঃখ বলে যেতাম। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত দুটা কান্দার ডাকতে বলে মালিক, জীবনে তোমার গোলামি করলাম, জীবনে কিচ্ছু চাই না। আল্লাহ, আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার কাছে একটা দাবি করব গো আমার আল্লাহ, এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার জিয়ারত একবার করায়া দাও। এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার কবর রওজা পাকটা যোগাযোগ করায়া দাও। আল্লাহ, যুবক তো তার বাবার প্রেমে পড়িয়া কান্দে রে আল্লাহ। আজকে রাসূলুল্লাহর রওজায় নালিশ দেন, এই যুবকের প্রার্থনা তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে। যুবকরে কে যেন ডাকতে বলে, ও যুবক আর কান্দিস না রে, আমি তোর বাবা ডাকতে বলতেছি, চোখের পানি মুছে ফেল। মদিনাওয়ালার রওজার সঙ্গে তোর বাবার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। এরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি কথা টানো ওরে নবীজির রওজায়, আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড়। যুবক ডাকতে বলে, হুজুর আমি আজ জীবনে কাঁদতাম না, আমার স্বপ্ন পুরা হয়েছে। আমার আব্বা জান আমাকে লালন পালন করেছিল, আর চিরদিন আব্বা জান মদিনার জন্য কাঁদতো। এই মাত্র আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা যুবকেরা এসেছি, আমাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের আজকে বাপ মার জন্য দোয়ার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হে মুসলমান, আমাদের আপনজন দাদা নাই, দাদি নাই, আব্বা নাই, মা নাই। অধিকাংশ মানুষ আপনজন চিরবিদায় হয়ে গেছে। আমরা আব্বা মার জন্য দোয়া করি রে মুসলমান, শুনে নাও। আব্বা মার জন্য প্রার্থনা করি, আল্লাহ আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও।
আর কবরে আযাব গুলো মাফ করে দাও। দুনিয়ার মধ্যে তুমি যতই কষ্টে রাখো গো আল্লাহ, ওই কবরে কোনো কষ্ট দিও না, কবরে কোনো দুঃখ দিও না রে আল্লাহ। ওই কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দিও। তুমি তো নিজেই দোয়া শিখিয়ে দিছো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা